ক্রিস্টিয়ানো রোনালদো বলেই হয়তো সম্ভব না, রোনালদো বলেই কেবলমাত্র সম্ভব। বয়স ক্যালেন্ডারে 39, 40 ডাকছে। কোথায় একটু থামবেন, অবসর নেবেন, একটুখানি জিরিয়ে নেবেন না, রোজ মাঠে নামছেন, প্র্যাকটিস করছেন অনেক বেশি, আবার মাঠে নামছেন, ফুটবলটা খেলছেন, কখনো হাঁটছেন, কখনো জিতছেন, কখনো আবার নামের সঙ্গে রেকর্ড বসাচ্ছেন। রোনালদো বলেই হয়তো সম্ভব। ওই যে আপনি রোনালদোকে কেন এত ভালোবাসেন, কেন এত পছন্দ করেন, রোনালদো কেন বারবার রোনালদো হয়ে ওঠেন? নামের সঙ্গে প্রায় 900 ছুঁই গোল, অনেকগুলো রেকর্ডস, গোটা 30 ট্রফি। না, এসবে রোনালদো বারবার রোনালদো হয়ে ওঠেন না। রোনালদো বারবার রোনালদো হয়ে ওঠেন নিজের কাজের প্রতি তার তীব্র ভালোবাসা, খেলাটা, যে খেলাটা তিনি খেলতে সবচেয়ে বেশি পছন্দ করেন ফুটবল, সেই খেলাটার প্রতি তার তীব্র টান। এই জন্যই রোনালদো বারবার রোনালদো হয়ে ওঠেন। তিনি আদতে কাঁদছিলেন। তার কান্নার ছবি গত রাতে পুরো ইন্টারনেটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ছড়িয়েছে। তবে রোনালদোকে ছোটবেলার তার ওই গল্পটা জানেন কিনা, তাকে ছোটবেলায় ক্রাই বেবি বলা হতো। তিনি যখন ফুটবল মাঠে, একেবারে যখন ছোট রোনালদো ফুটবল মাঠে ফুটবলটা খেলতেন, টিমমেটরা যখন তাকে ভুল পাস দিত কিংবা খুব বেশি খারাপ খেলতো, তিনি নাকি মাঠে বসে কাঁদতেন, এজন্য তাকে ক্রাই বেবি বলা হতো। সে রোনালদো পরেও অনেকবার কাঁদলেন। নিজের প্রথম ইউরোর সেই হারের পর তিনি কাঁদলেন। নিজের শেষ বিশ্বকাপ, ওই যে মাঠের টানেল ধরে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তিনি কাঁদলেন। সবশেষ এই সৌদিতে এই ফাইনালটা হেরে তিনি কাঁদলেন। রোনালদোর আসলে কি খুব বেশি জেতার আছে? একটা বিশ্বকাপ ছাড়া তো তিনি প্রায় সবই জিতেছেন। কি কি জিতেছেন তার চেয়ে যেন বলা সহজ তিনি কি জিততে পারেননি। তারপরে রোনালদো এমন একটা সৌদি আরবের, তিনি এর আগে আমরা জানি যে স্পেন, ইংল্যান্ড, ইতালি, প্রায় পুরো দুনিয়া, পুরো ফুটবল দুনিয়াটাই তিনি চষে বেরিয়েছেন। এমন একজন ফুটবলারের সাফল্য পুরো ফুটবল দুনিয়ায়, তিনি আবার এমন একটা ফাইনাল হারের পর কেন কাঁদলেন? ওই যে খেলাটার প্রতি তীব্র টান, তীব্র মায়া মোহ, এখনো যে জেতার এত প্রবল আগ্রহ। বয়স 39, তবুও রোনালদো বলেই হয়তো সম্ভব। আর রোনালদো এসব কারণেই বারবার রোনালদো হয়ে ওঠেন। তিনি আসলে এবার নামের সঙ্গে রেকর্ডস তো প্রায় বসা। তো এই মৌসুমে আসলে খুব ভালো ফুটবলটা খেলেছেন। সৌদি প্রো লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের নামের সঙ্গে বসে নিয়েছেন। তবে তবুও আক্ষেপ, কারণ শিরোপা জেতা হয়নি তার একটাও। রোনালদো এজন্যই আসলে আক্ষেপ করেছিলেন, তিনি পুরো সিজনটা খুব ভালো ফুটবলটা খেলেছিলেন, কিন্তু তার ট্রফিটা জেতা হয়নি। আমরা রোনালদোর কান্নার কথা বলছিলাম। যে মাঠে দেশজ আবেগে ফুসতে থাকা এক সিংহ পুরুষ রোনালদোর দেখা মিলে, তিনি তার উদযাপন দিয়ে পুরো দুনিয়ায় বিখ্যাত, কিংবা গোলের জন্য বিখ্যাত, কিন্তু সেই রোনালদো মাঠে বসে কাঁদেন। সেই কান্নাটা বোধ করি তার খেলাটার প্রতি 39 বছর বয়সে এসেও তীব্র ভালোবাসার জন্য। ওই যে আমাদের সমাজে একটা কথা আছে না, পুরুষ মানুষের কাঁদতে নেই না। যেখানে রোনালদো কাঁদেন, সেখানে আপনিও হয়তো আপনার দুঃখ কষ্টের জন্য ঠিকই কাঁদতে পারেন, আবার সেই কান্না থেকে ফিরতে পারেন। রোনালদো তার প্রথম ইউরোর পর কেঁদেছিলেন, আবার ঠিকই পরে ইউরো জিতেছিলেন। ইউরো জিতেও কিন্তু রোনালদো কেঁদেছিলেন। কেবলমাত্র রোনালদো বলেই হয়তো সম্ভব। আপনি নিজের কাজকে কতখানি ভালোবাসবেন, সেটা বড় প্রমাণ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো অনেক ভূখণ্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর নামে অনেকগুলো মধ্যরাত থমকে যায় তার গোলের পর। এখনো অনেক শিশু, এখনো অনেক অ্যাথলেটের ঘুম ভাঙে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হবে বলে। রোনালদো মানেই তো অনুপ্রেরণা, যিনি 39 বছর বয়সে এসেও কাঁদেন, জিতেন, রেকর্ড গড়েন, একের পর এক রেকর্ড গড়েই আসলে তিনি তার সাক্ষ্য দিচ্ছেন। হয়তো হয়তো রোনালদো 900 গোল ছুবেন খুব দ্রুতই। আবার তিনি যদি আধুনিক ফুটবলের প্রথম অ্যাথলেট হিসাবে 1000টা গোল করে ফেলেন, আপনি বোধহয় একটু অবাক হবেন না। এই রোনালদো বলেই সব সম্ভব। তিনি কাঁদেন, হাসেন, মাঠে নানান রেকর্ড গড়েন। ওই যে রোনালদো মানেই রোনালদো, রোনালদো কেবলই রোনালদোর জন্যই রোনালদো হয়ে ওঠেন। আর আরেকটা ব্যাপার, তাকে নিয়ে আসলে নতুন করে কিছু বলার তো নেই, আর বলেও শেষ করা যাবে না। কোথা থেকে করবো শুরু আর কোথায় গিয়ে শেষ, ক্রিস্টিয়ানো রোনালদো নামটা এমনই একটা রেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.